আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা শেষ ভরসা হিসেবে যারা মনের নেক আশা পূরণের বিভিন্ন আমল করেছেন, তারা যদি এই আমলটি বা জিকিরটি একবারও দেখেও করতে পারেন নিয়ম মেনে, রব্বুল আলামিন চাহে তো আপনি রাতে আমলটি করলে আল্লাহ তাআলা ফজর হওয়ার আগে আপনার মনের নেক আশাগুলো ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। আশা করছি মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করলে আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ ইনশাল্লাহ দেবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। রাতের ইবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদার সম্মানের। রাতের দোয়া ও ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, বান্দার সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। হাদিসেও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে, তবে সে নামাজও কবুল করা হয়। সুবহানাল্লাহ। এটি বুখারী মিশকাত শরীফের সহিহ একটি হাদিস দিনী ভাই বোনেরা। অর্থাৎ আমরা যদি রাতের শেষ অংশে বিশেষ করে এশার নামাজ পড়েও আপনি আমলটি করতে পারবেন। তবে হ্যাঁ, শেষ রাত বলতে রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত বা তাহাজ্জুদের সময় যদি ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে ডাকতে পারি, রব্বুল আলামিন আমাদের ডাকেও সাড়া দেবেন। মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু ও অভিভাবক হলেন আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা। তাকে তার ইসমে আজমের নাম ধরে ডাকলে তিনি বান্দার ডাকে সাড়া দেন। বান্দা যদি তাকে ইসমে আজমের নাম সহকারে ডাকার মাধ্যমে তার কাছে কোনো কিছু সাহায্য চায়, তিনি ওই বান্দাকে তা দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতদের জন্য তাই এই সুসংবাদ হাদিসে পাকে উল্লেখ করেন দিনী ভাই বোনেরা। বান্দা যাতে করে আল্লাহ তাআলাকে তার ইসমে আজমের মাধ্যমে ডাকে এবং সাহায্য প্রার্থনা করে। কার কি দুনিয়াতে প্রয়োজন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে তার ইসমে আজমের নাম ধরে ডাকতে পারেন, আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবেন দিনী ভাই বোনেরা। আর আমরা জানি রাতের শেষ তৃতীয়াংশে ইবাদতের কথা, যেই সময়ে আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক সাড়া দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস যেখানে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আমরা আল্লাহ তাআলাকে সেই সময় ডাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন দিনী ভাই বোনেরা। আর ইসমে আজমের মাধ্যমে ডাকলে আল্লাহ তাআলা সেই ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করেন, তার মনের নেক আশাও পূরণ করেন। সুবহানাল্লাহ। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে অর্থাৎ আবু মুসা এরূপ কাউকে তিনি বলতে শুনলেন যে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পড়তে শুনলেন। আমি আশা করছি আপনারা মোবাইলে এই দোয়াটি সংগ্রহ করে নেবেন। চাইলে স্ক্রিনশট নিতে পারেন, অথবা চাইলে এখান থেকে লিখে নিতে পারেন, অথবা ছবি উঠায় নিতে পারেন। এই দোয়াটি আপনাকে অন্তত কম করে হলেও ছোট্ট নিয়ম মেনে একবার পড়তে হবে। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে মহান রব আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি এবং আমি জানি যে তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি একক, অনন্য, অমুখাপেক্ষীহীন ও অন্যদের নির্ভরস্থল, যিনি জনক নন, জাত নন এবং যার কোনো সমকক্ষ নেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহ রব্বুল আলামিনকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় ও সম্মানিত নামের সঙ্গে ডাকল, যা ইসমে আজম দ্বারা যখন কেউ তার নিকট কিছু প্রার্থনা করে তিনি তাকে তা দান করেন, এবং যার দ্বারা যখন কেউ তাকে ডাকে তিনি তার ডাকে সাড়া দেন। তিরমিজি, আবু দাউদ, মিশকাত শরীফের একটি হাদিস।
তাহলে বুঝতে পারছি আমরা যদি এই ছোট্ট ইসমে আজমের দোয়াটি অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা যদি একবার পড়তে পারি তাহলে রব্বুল আলামিন আমাদের ডাকেও সাড়া দেবেন, আমাদের মনের নেক আশাও পূরণ করবেন। সময়টি বা নিয়মটি হচ্ছে আমরা রাতের শেষ তৃতীয়াংশে চেষ্টা করব, অর্থাৎ ফজরের অন্তত 1-1.5 ঘন্টা আগে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের বা নফল নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল পাঠ করে জিকির আজগার করার পরে অন্তত একবার হলেও শেষ ভরসা হিসেবে মনের নেক আশা পূরণের এই দোয়াটি যেটি দেখাই দিলাম, এই দোয়াটি একবার হলেও পাঠ করে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরব। যে যার মনের নেক আশাগুলো নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে বলবেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ সেই সময় দোয়া ফিরান না। ইসমে আজমের নাম ধরে ডাকলে আল্লাহ তাআলা সেই ডাকে সাড়া দেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি শেয়ার করে দিন বা ভিডিওটি শেয়ার করে দিন, এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো যখনই আমরা দেব তখনই যেন পেয়ে যান। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।